এই দুইটা পরে যদি ফু দেন জিনের বাদশাও দিব দৌড়। বিশ্বনবী 6 মাস অসুস্থ ছিলেন। ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে। কি ম্যাজিক? ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না। একটা একটা আয়াত সাইয়েদনা জিবরাইল নাজিল করেন, একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে? 11টা আয়াত পড়া শেষ, 11টা গিট খোলা শেষ, চিরুনি থেকে বিশ্বনবী সুস্থ। এত সুস্থতার মধ্যে বিশ্বনবী তাবিজ ঝুলাই নাই। আর আমরা কিছু হইলে তাবিজ আছে না নাই? বিশ্বনবী বললেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছো মিয়া, ছাগলের গোশত কিছু থাকলে আমার ঘরেও দিও। আল্লাহু আকবার। কেউ অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাউন লা ইউগাদিরু সাকামা। আবার পড়তেন আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়া। এজন্য অসুস্থ হলে এই দোয়াগুলো করে দিবেন। ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁক ইসলামে আছে, তাবিজ তোমার ইসলামে নাই। এগুলোর ব্যাপারে বলবো আজকে আমরা। অনেকে তাবিজ লাগে অনেকগুলো, এদিকে 5টা, গলায় 5টা, হাতে 5টা, তারপর আমাদের কাছে নিয়ে আসে হুজুর একটু দোয়া করেন ছেলের জন্য। কি হয়েছে? হুজুর কথা শোনে না, অসুস্থ থাকে প্রায়। তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনিই তো অসুস্থ থাকবে পোলা, ঠিক কিনা? তাবিজ ছিঁড়ে ফেলবেন। বেশিরভাগ তাবিজগুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেয় না, খোঁচায় খোঁচায় খুলবেন, খুইলা দেখবেন ভিতরে কি লেখছে জানেন? জাফরানের কালি দিয়া 7, 8, 9, 3, 4, 5। হুজুর এগুলো কোরআনের আয়াতের সংক্ষেপে লিখছে। তোরে সংক্ষেপে লেখার পারমিশন দিয়েছে কে? কে দিয়েছে পারমিশন? 786 নাকি বিসমিল্লাহ হয়? 1 কোটি বার 786 লিখলেও একটা বিসমিল্লাহ সমান হবে? বিসমিল্লাহরে সংক্ষেপ করলেও 786। আবার হরে কৃষ্ণ হরে রাম এটারে সংক্ষেপ করলেও 786। চিল্লা এখন ঠিক কি না? এজন্য তাবিজ তোমার নয়, রুকিয়া করবেন। ঝাড়ফুঁক করা সুন্নাত। ঝাড়ফুঁক করা কি সুন্নাত। সূরা ফালাক, সূরা নাস এই দুইটা পরে যদি ফু দেন জিনের বাদশাও দিব দৌড়। ছোট্ট বাচ্চারা যদি জিনে ধরে, পরিতে ধরে, আয়াতুল কুরসি পরে ফু দেন, জিনের 12টা বাজায় দিবে কে? এগুলো পড়তে চায় না। বিশ্বনবী হাসান আর হুসাইনকে এই দোয়াগুলো পড়ে ফু দিতেন। হাসান হুসাইনকে তাবিজ পড়ায় নাই কখনো। বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন, বুখারীর বর্ণনা, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই যে যারা মোবাইলে রেকর্ড করছেন, রেকর্ড হয়ে গেছে না? আমি যে বললাম বাসা যে মুখস্থ করবা, মায়ের শিখাবা, ছোট্ট বাচ্চারে শিখাবা। এগুলো পড়ে ফু দিলে কোনো জিন পুরি সামনে আসতেই পারবে না। এগুলো নাই মুসলমানের, তাবিজ লাগে। কি লাগে? বিশ্বনবী 6 মাস অসুস্থ ছিলেন। ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে। কি ম্যাজিক? ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না। মাথার ব্যথায় বেহুশ হয়ে যেতেন। বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না, সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করতে পারতেন না, ইন্টারকোর্স করতে পারতেন না। এত দুর্বল ছিলেন বিশ্বনবী। বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না, এত দুর্বল। যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতি 40 জনের শক্তি দিয়েছে কে? ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায়। তারপরও বিশ্বনবী একদিনও তাবিজ পড়েন নাই। পড়ছে? বিশ্বনবী 4 মাস, কোন বর্ণনায় 6 মাস লাবিদ ইবনুল আসাম ইহুদি মিত্র এই বেয়াদবটার ব্ল্যাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন। 6 মাস পরে সাইয়েদনা জিবরাইল আসলেন, বললেন ও নবী 2টা সূরা আল্লাহ নাজিল করেছে, একটার নাম ফালাক আর একটার নাম নাস। দুইটার একসাথে বলে মুআউযিজাতান। এই মুআউযিজ তাবিজ এখান থেকে তাবিজ আসছে। তাবিজ যদি করতে হয় সূরা ফালাক নাস দিয়ে পড়বেন, ঠিক কি না? ও নবী চলেন আপনারে কোথায় ব্ল্যাক ম্যাজিক করিয়েছে দেখাই। সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমরকে নিয়ে বিশ্বনবীকে নিয়ে জিবরাইল চলে গেলেন একটা কুয়ার কাছে। কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি, চিরুনির মধ্যে বিশ্বনবীর 11টা চুল দিয়ে গিট দেওয়া। সূরা ফালাক আর সূরা নাসে আয়াতও আছে 11টা। নাজিল হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। একটা একটা আয়াত সাইয়েদনা জিবরাইল নাজিল করেন, একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে? আল্লাহ। 11টা আয়াত পড়া শেষ, 11টা গিট খোলা শেষ, চিরুনি থেকে বিশ্বনবী সুস্থ। এত সুস্থতার মধ্যে বিশ্বনবী তাবিজ ঝুলাই নাই। আর আমরা কিছু হইলে তাবিজ আছে না নাই? এজন্য খবরদার এগুলো করবেন না। ঝাড়ফুঁক করবেন। অসুস্থ হলে, ব্যথা বেদনা হলে শিঙ্গা লাগাবেন। শিঙ্গা লাগানো সুন্নাত। কিন্তু বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায় ফুকোয়ায় জুকোয়ায় শিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, এগুলো বলে এলাকায় বলে ফুকোয়ায় জুকোয়ায় শিঙ্গা লাগে। ওই শিঙ্গা না, বিশ্বনবী যে শিঙ্গা লাগিয়েছেন আরবিতে এটাকে বলে আল হিজামা, ইংরেজিতে বলে কাপিং। এই কাপিং করবেন।
ছোট্ট একটা প্লাস্টিকের বক্স, উপরে একটা ডান্ডা থাকে দেখবেন, একটা দণ্ড। এটা আপনার দেহের কয়েক জায়গায় যেখানে খুব ব্যথা বেদনা করে ছিদ্র করে কাপিং করে দিবেন। আধা ঘন্টা 1 ঘন্টার ব্যবধানে যত বিষ রক্ত আছে টেনে বের করে নিবে। মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে, যেটা ল্যাবরেটরিক্যালি প্রুভড। কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী নিজেও সিঙ্গা লাগাতেন, সাহাবীদেরকেও সিঙ্গা লাগাতে বলতেন। আমাদের সমাজে এখন আমরা সিঙ্গা লাগাই না, ঝাড়ফুঁক করি না, খালি তাবিজের পিছনে দৌড়াই। আজকে থেকে ঝাড়ফুঁক শুরু করবেন। কেউ যদি অসুস্থ হয় সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। সুস্থ করবে কে? বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল, ব্যথার চোটে নবী কাতরায়। মা আয়েশারে বললেন, আয়েশা লবণের পানি গরম দাও, হাতের মধ্যে ঢালো। বিশ্বনবী সূরা ফাতিহা পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন। মা আয়েশা লবণের পানি ঢালতে লাগলেন। মা আয়েশার লবণের পানি ঢালাও শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়াও শেষ, আঙ্গুলের ব্যথাও। মা আয়েশা বললেন, নবী আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিলেই তো ভালো হয়ে যায়, আমারে কষ্ট দিলেন কেন? আমার লবণের পানি গরম করতে বললেন কেন? বিশ্বনবী বললেন, আয়েশা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে। ইটস এ ভেরি ন্যাচারাল পেইন কিলার, ন্যাচারাল ভ্যাকসিন। লবণের ভিতরে কি থাকে? সোডিয়াম ক্লোরাইড থাকে। এটা আপনার পেইন কিলারের কাজ করবে। ব্যথার মধ্যে লবণ সিদ্ধ দিয়ে পানি ঢালেন, সুস্থ করে দিবে কে? আয়েশা, এই পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক হয়। চিকিৎসার ঝাড়ফুঁক দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে? অনেকে বলে, হুজুর দোয়া করেন আমার জন্য সুস্থ। কি রোগ? কয় ক্যান্সার। চিকিৎসা করছেন নি? কয় না, খালি দোয়া করেন আপনি। আমি বললাম, আমার দোয়াতে আপনার ক্যান্সার ভালো হবে না, আপনাকে চিকিৎসাও করতে হবে, তারপরে হুজুরের কাছে দোয়াও চাইতে হবে। দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে? বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন, পথিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড়। মানুষকে সরিয়ে এক সাহাবী ভেতরে ঢুকলেন। বুখারীর বর্ণনা। ঢুকে দেখে এক লোক শুয়ে আছে, সবাই মন্ত্র পড়ে ফু দেয়। সুমন্তর সু, কালী কুত্তার গু। এরকম সুমন্তর সু আছে না নাই? সাহাবী বললেন, কি হয়েছে তোমাদের? লোকেরা বলল, যেই লোকটা শুয়ে আছে আমাদের নেতা, একটা অজগর সাপ পাইথন কামড় মেরেছে, আমাদের নেতা মরে যাবে। আমাদের সুমন্তর সু, কালী কুত্তার গু, এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না, কি করি? বুখারীর বর্ণনা। সাহাবী বলেন, আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে ভালো করবে কে? ওরা বলতে লাগলো, তাহলে তুমি করো। সাহাবী কয়, না করুন না, শর্ত আছে। কি শর্ত? 100 ছাগল দিবা। কয়টা ছাগল? কতিফু গানাম, এক পাল ছাগল দিতে হবে। সবাই চিন্তা করলো, যেটা অসুস্থ আমাদের নেতা, নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা। ঠিক কিনা? ছাগলের কোনো সমস্যা নাই। বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো। এক পাল ছাগল তোলা হয়ে গেল। এবার সাহাবীরা ডেকে বলে, যাও ঝাড়ফুঁক করো। বিশ্বনবীর সাহাবী ওযু করে জিজ্ঞেস করলো, কোন জায়গায় কামড় দিয়েছে? পায়ের এই জায়গায় কামড় দিয়েছে। বিশ্বনবীর সাহাবী একবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায়। আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায়। তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে। আল্লাহু আকবার! সব তো টাসকি খেয়ে গেছে। সাহাবাকে টাসকি পরে খাই, আগে ছাগল দাও। 100 ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় ফিরে আসতেছে। মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা, কয়েকটা ছাগল জবাই করেও খাইছে গোশত। এখন চিন্তা করলো, হায় রে, কোরআন বেঁচে যে ছাগল লইলাম, এটা জায়েজ হয়েছে কিনা খাওয়াটা? বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই? মদিনায় যে বিশ্বনবীর দরবারে হাজির, সালাম দেয়, ও নবী, সফর থেকে এসেছি, এমন এমন ঘটনা, 100 ছাগল এনেছি, ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছি, জায়েজ হয়েছে কিনা বলেন। ছাগলের গোশত সবার পেটে ঢুকে গেছে আমাদের, এখন মাসালা দেন তাড়াতাড়ি। বিশ্বনবী বললেন, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছো মিয়া, ছাগলের গোশত কিছু থাকলে আমার ঘরেও দিও। আল্লাহু আকবার! এজন্য ঝাড়ফুঁক আছে যেখানে আমরা আছি, কিন্তু সেই ঝাড়ফুঁক হইতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? নাকি সুমন্তর সু? মনে থাকবে, মনে থাকবে। আল্লাহ সহি সমঝ দান করুক, পড়ি আমিন।